আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। বারুইপুরের নৃশংস ঘটনার অন্যতম মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, তার এনকাউন্টারে মৃত্যু। তবে এর মধ্যেই বারুইপুরে জেরার নৃশংসতার নতুন তথ্য সামনে আসলো। ঝুপড়িতে নিয়ে গিয়ে প্রথমে নাবালিকার হাত বাঁধা হয়, ঘাড়ে আঘাত করে আনন্দ সর্দার এবং আনন্দের মারেই সংজ্ঞা হারায় নাবালিকা। অচৈতন্য অবস্থায় তার উপর যৌন নির্যাতন চালানো হয়। জ্ঞান ফিরতেই চিৎকার শুরু করে, চুপ করাতে পা দিয়ে গলা চেপে শ্বাসরোধ করা হয় নাবালিকাকে। নৃশংসভাবে, অকথ্যভাবে নির্যাতন চালানো হয়েছিল এই নাবালিকার উপর। এবং পুলিশ সূত্রে যে খবর, জেরায় আনন্দের উপরই দায় চাপিয়েছিল এই প্রভাস মণ্ডল। যদিও তদন্তে উঠে আসছে মূল চক্রী প্রভাসী, যার ঘটনার পুনর্নির্মাণের সময় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে। পুলিশের অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা, পুলিশের উপর গুলি চালানোর চেষ্টা করেছিল এই প্রভাস। এরপরই পুলিশের পাল্টা গুলিতে জখম হয়, হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হয় প্রভাস মণ্ডলের। পুলিশি এনকাউন্টারে আপনাদের শোনাবো এই যে প্রভাস মণ্ডল, তার মা, তার বক্তব্য। তিনি বলছেন ছেলে যা করেছে তারই ফল ভোগ করলো। শোনাই। ছেলে যে মৃত্যু হলো তাতে আপনার কষ্ট হচ্ছে না? আমার কষ্ট, মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই, ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। আপনারা কি মৃতদেহ আনতে যাবেন? না, আমার কেউ যাওয়ার নেই, আমি যেতে পারবো না, মৃতদেহ আমি আনবো না। আমি তো বললাম আর আমরা দেখতে চাই না, একদম দেখতে চাই না। তোমরা ওখানে নিয়ে যেখানে জমে দেবে, কোথায় দেবে, ফেলে দেবে, দিয়ে যাবে, কেউ যাবে না। প্রভাস মণ্ডলের মার বক্তব্য শুনছিলেন। দেহ পর্যন্ত তারা নিতে চান না, মুখ পর্যন্ত তারা দেখতে চান না। যা ঘৃণ্য অপরাধ করেছিল তার ছেলে, তারই ফল ভোগ করছে। বারুইপুর কাণ্ডে যত তদন্ত এগোচ্ছে, স্পষ্ট হচ্ছে মূল চক্রে ছিল এই প্রভাস মণ্ডলী। এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে। ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা করছিল, পুলিশের বন্দুক ছিনিয়ে এক রাউন্ড গুলি চালিয়ে পালানোর চেষ্টা করছিল এই প্রভাস মণ্ডল। এবং এরপরই পুলিশের পাল্টা গুলিতে জখম হয়ে প্রভাস মণ্ডল তাকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। যে সিসিটিভি ফুটেজ সামনে এসেছে, কিংবা যে ভিডিও, স্থানীয়রা যে ভিডিও সামনে এনেছেন, যে সেই সমস্তটাতে এরই পাশাপাশি গতকাল বারুইপুর পুলিশ ফাঁড়ির যে এক্সক্লুসিভ ভিডিও জি24 ঘন্টা আপনাদের দেখিয়েছে, প্রত্যেকটিতে দেখা গিয়েছে এই প্রভাস মণ্ডলকে। গতকাল ভিডিও আরো একবার আপনাদের দেখাই, যেখানে প্রভাস মণ্ডল এবং আনন্দ সর্দার, আর এক অভিযুক্ত, তাদের কথোপকথন, তারা একে অপরের দিকে আঙুল তুলছে পুলিশের সামনে বসে। পুলিশ ফাঁড়ির এই ছবি। আমি ছিলাম আমার ধর্ম কথা বলছি আমাদের সিসি ক্যামেরা আছে, আমাদের দিঘি পাড়ে বাড়ি, ভালো বলছো, আমাদের দিঘি পাড়ে বাড়ি। যে রাত্রিবেলা ক্যামেরা, তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে কে কে ঘুরছিল, কে কে যাচ্ছিল। ক্যামেরা আমাদের মোড়ের মাথায় ক্যামেরা আছে, ক্যামেরা তুমি দেখো, আমাদের মধ্যে ছিল। তুই কি করে ক্যামেরা দেখবি? আর আমাদের সব তো ক্যামেরা হইতো, ঠিক আছে। তুই ক্যামেরা চেক করলি কেন? আমি চেক করিনি, আমাদের ক্যামেরা চেক করে দেখো কে ছিল, খুঁজে দিয়ে বাকি ছেলে রাজা যে অটো চালা কত ছিল, কত পর্যন্ত কে কত পর্যন্ত ওই পারে ওই দুটো স্যার আমাদের পারমিশন দিন, তুলে আনি। আমি এর মধ্যে ও স্যার, ওই দুটো আরে আমরা গেলে হবে না, নাম বলে আমি ছিল, তুই আমার নাম বলছিস বলছে রাজা। না আমি ছিলাম স্যার, আমার ধর্ম কথা বলছি। তদন্ত যত এগোচ্ছে, পরিষ্কার হচ্ছে যে এই প্রভাস মণ্ডলী এই নৃশংস ঘটনার মূল চক্রে। নানাভাবে সে বিভ্রান্ত করার চেষ্টাও করেছে পুলিশকে। আর এরপর এনকাউন্টার, এবার বাংলায় এনকাউন্টার। বারুইপুরের নৃশংস ঘটনা, নাবালিকা ধর্ষণ খুনের অন্যতম মূল অভিযুক্ত
প্রভাস মণ্ডল, এনকাউন্টারে তার মৃত্যু। তথাগত রয়েছেন প্রতিনিধি আমাদের সঙ্গে। তথাগত, এই মুহূর্তে আর কি আপডেট তোমার কাছে রয়েছে, কি তথ্য পাচ্ছ? দেখো, একদমই এই ঘটনার তদন্ত শুরু করে ইতিমধ্যে যে 4 জনের নামে অভিযোগ করা হয়েছিল, পরিবারের পক্ষ থেকে বারবার দাবি করা হয়েছিল এই ঘটনায় 4 জন জড়িত রয়েছে, সেই ঘটনার তদন্তে নেমে কিন্তু পুলিশের সাফল্য। 4 জনকেই ঘটনার 4 দিনের মধ্যে 4 জনকেই কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং প্রথম যাকে গ্রেপ্তার করা হয়েছিল তার নাম প্রভাস মণ্ডল। সিসিটিভির সূত্র ধরে, এলাকার বাসিন্দারা সিসিটিভির সূত্র ধরে এবং কিছু প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী প্রভাস মণ্ডলের সাথে নাবালিকাকে লাশ দেখতে পান এবং সেই সূত্র ধরেই প্রথমে কিন্তু প্রভাস মণ্ডলকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তারাই তুলে দেন পুলিশের হাতে, সূর্যপুর যে ফাঁড়ি সেই ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেন এবং নাবালিকার দেহ উদ্ধারের পর তাকে আটক করে বারুইপুর থানার পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করে। সেই সময় কিন্তু বারবার নিজের বয়ান বদলেছেন এবং আনন্দ সহ অন্যান্যদের বিরুদ্ধে দোষারোপ দেওয়ার চেষ্টা করেছেন। তিনি কিছুই জানেন না, এমনটা কিন্তু তিনি বারবার বলেছেন। যদিও এই ঘটনায় প্রভাসকে গ্রেপ্তার করার পর তারপর আনন্দ সহ আরো 2 জনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদেরকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়, আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই জিজ্ঞাসাবাদ এছাড়া বেশ কিছু এভিডেন্স সংগ্রহ করেছে। ওই এলাকার সিসিটিভি ফুটেজ সহ এলাকার বেশ কিছু মানুষের বয়ান নিয়েছে পুলিশ। তার সূত্র ধরেই পুলিশ কিন্তু নিশ্চিত হয় যে এই প্রভাস মণ্ডল সে কিন্তু এই ঘটনার মূল চক্রী এবং সে এই ঘটনার মাস্টার মাইন্ড। তার সূত্র ধরেই তাকে নিয়ে এই ঘটনার পুনর্নির্মাণের জন্য যখন পুলিশ যায় সেই সময় পুলিশের বন্দুক ছিনতাই করে পুলিশকে গুলি করার চেষ্টা করে এবং পুলিশের পাল্টা গুলিতে তার মৃত্যু হয়েছে। আপাতত বারুইপুর মহকুমা হাসপাতালে তার দেহ রাখা রয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই কারণে কিন্তু ঘটনাস্থল অর্থাৎ যে জায়গা সেখানে ইতিমধ্যেই পুলিশ পোস্টিং রয়েছে এবং যেখানে সূর্যপুর এলাকা সেই এলাকাতেও পুলিশ মোতায়েন রয়েছে। এর পাশাপাশি বারুইপুর মহকুমা হাসপাতাল সেখানে কিন্তু সেন্ট্রাল ফোর্স এবং তার পাশাপাশি পুলিশ মোতায়েন করা রয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। আজকেই তার দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হবে। অন্যদিকে এই ঘটনায় আরো একজন নতুন করে যাকে গ্রেপ্তার করা হয়েছে বসিরহাট থেকে, তাকে কিন্তু আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে এবং তাকে নিজেদের হেফাজতে নেবে, নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। অন্যদিকে এই ঘটনায় যে আরো মোট 4টি মামলা রুজু হয়েছে তার মধ্যে পুলিশের গাড়িতে হামলা এবং পুলিশের উপর আক্রমণ। গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী আহত পুলিশ কর্মীদের দেখতে গিয়েছিলেন। সেই হামলার ঘটনায়, পুলিশের উপর হামলার ঘটনায় এলাকার মোট 20 জনকে গ্রেপ্তার করেছে। সিসিটিভির ফুটেজ সহ বিভিন্ন যে সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত হামলার যে ফুটেজ ছড়িয়ে পড়েছিল সেই ফুটেজের ভিত্তিতে মোট 20 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, সরকারি কাজে বাধা এবং সরকারি কর্মীর গায়ে হাত দেওয়ার মতো মামলা তাদের উপর রুজু করা হয়েছে। সঙ্গে থাকো। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি যেখানে এনকাউন্টার হয়েছে, অর্থাৎ এই যে প্রভাস মণ্ডল যখন ঘটনার পুনর্নির্মাণের সময় এই প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করছিল, পুলিশের অস্ত্র নিয়ে পালানোর চেষ্টা করছিল, পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে পালানোর চেষ্টা করছিল। এরপরে পুলিশের পাল্টা গুলিতে জখম হয় প্রভাস মণ্ডল, হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। সেই এনকাউন্টার স্পট একেবারে গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি আপনাদের সামনে। এবার বাংলায় এনকাউন্টার। গতকাল মুখ্যমন্ত্রী নিজে গিয়েছিলেন বারুইপুরে, আশ্বাস দিয়েছিলেন কোনোভাবেই রেয়াত করা হবে না যারা এই জঘন্যতম অপরাধের সঙ্গে যুক্ত। দোষীদের রেয়াত নয়, জিরো টলারেন্স। এরপর যে 4 জন অভিযুক্ত আমরা দেখলাম পরপর প্রত্যেককে গ্রেফতার করা হয়েছে এবং তার মধ্যে এবার এনকাউন্টার। কারণ অন্যতম তদন্ত যত এগোচ্ছে একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে মূল চক্রী এই প্রভাস মণ্ডল যে নানাভাবে একবার করে বয়ান বদলে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল পুলিশকে। বিভিন্ন সময় তার বিভিন্ন বয়ান সামনে আসছিল, সিসিটিভি ফুটেজ, বিভিন্ন ভাইরাল ভিডিও, এক্সক্লুসিভ পুলিশ ফাঁড়ির যে ছবি আপনাদের দেখিয়েছিলাম সেখানে বারবার করে এই প্রভাস মণ্ডলকেই দেখতে পাওয়া গিয়েছে। ঘটনার পুনর্নির্মাণের সময় এই প্রভাস মণ্ডল পালানোর চেষ্টা করে পুলিশের বন্দুক ছিনিয়ে। আর সেই সময় পুলিশের এনকাউন্টার একদম সেই এনকাউন্টারের যে স্পট, সেই এনকাউন্টার স্পট এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।